দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দিনে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রশাসনের বর্তমান দৃষ্টিভঙ্গি সম্পর্কে কি জানা গেল? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 13 ফেব্রুয়ারি সফরের প্রথম দিন ওয়াশিংটনে স্থানীয় সময় বিকেলে বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন মার্কিন প্রেসিডেন্টকে। বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের গণ অভ্যুত্থান ও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। বিশেষত গ্রে জোন নামের একটি মার্কিন সংবাদ মাধ্যম ও ব্লগ সাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI নামের এক সংগঠনের তৎপরতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল ও ক্ষমতার পরিবর্তন ঘটানো হয়েছে। এই তথ্যসূত্রকে অবলম্বন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের এই ঘটনার প্রসঙ্গ টেনে বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের মন্তব্য জানতে চান এক সাংবাদিক। উত্তরে ট্রাম্প বলেন, এক্ষেত্রে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যেটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির হাতেই ছেড়ে দিবেন তিনি। This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. উত্তরের পর ট্রাম্প মোদির উত্তরের অপেক্ষা করলেও মোদি বাংলাদেশের প্রসঙ্গটি এড়িয়ে যান এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে কথা বলতে শুরু করেন। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। তবে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি ইঙ্গিত করে বাংলাদেশ বিষয়ে যে কোনো সিদ্ধান্তে ভারতের উপরই নির্ভর করে থাকে মার্কিন প্রশাসন। ট্রাম্পের এমন মন্তব্যের পর বাংলাদেশের সাথে মার্কিন কূটনৈতিক সম্পর্ক নিয়ে সমালোচনাও শুরু হয়েছে কিছু ক্ষেত্রে। ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে ট্রাম্প মোদির এই বৈঠকের দিকেই তাকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ট্রাম্পের প্রচারণায় প্রভাব বিস্তারের জন্য লবিং করেছিলেন এবং কিছু বিবৃতিও আদায় করেছিলেন। তবে বিগত 16 বছরে নানা কুকীর্তির কারণে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘৃণার পাত্রে পরিণত হওয়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে এই লবিং খুব একটা কাজে আসবে বলে মনে করা হচ্ছে না। এছাড়াও বিশ্বের গণতান্ত্রিক বড় দুটি দেশের এই দুই নেতা হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাণিজ্য, শুল্ক এবং অভিবাসন। তেল গ্যাসের বাণিজ্যের পাশাপাশি ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির সফর উপলক্ষে ভারত ও বাংলাদেশি অভিবাসীরা বিক্ষোভ ও সমর্থন প্রদর্শন জানিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিও পালন করেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।